Assalamu alaikum. Welcome to my class, everyone. First, I want to give a short introduction about myself. I am Jaimar Rahman Nira, a student of Gopalganj Science and Technology University. Today, my class topic is subject verb agreement. আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত, রাইট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কিন্তু দেখা যায় যে আমাদের ভিতর বেশিরভাগই ভয় কাজ করে যে হয়তো এটা একটি হার্ড বিষয়। বাট নো, এটা খুবই ইজি একটা বিষয়। So after this class, I think you would understand this topic so clearly. অ্যান্ড আই উইশ আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমি আমার ক্লাসে ফার্স্ট রুলস গুলো এক্সপ্লেন করার চেষ্টা করব, দেন 100 এর মতো এক্সাম্পল রয়েছে, আমরা ওইগুলো সলভ করার চেষ্টা করব। সো ফার্স্টে হোয়াট ইউ অ্যাকচুয়ালি মিন বাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে ভার্ব বা ভার্বের কোন ফর্ম বসবে তারই দিক নির্দেশনা দেয়। সো অ্যাগেইন ওয়েলকাম টু মাই ক্লাস এভরিওয়ান। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অনেক রুলস রয়েছে। দেখা যায় যে স্টুডেন্টরা ধরা সব রুলস মুখস্থ করতে গিয়ে বেসিক রুল বলে মনে রাখতে পারে না এবং দ্যাটস ওয়াই এক্সামের ইজি কোশ্চেন গুলো আনসার করতে পারে না। এবং আপনাদের সুবিধার জন্য আমি রুলগুলোকে ৩টা পার্টে ভাগ করেছি। সো দ্য ফার্স্ট ইজ বেসিক রুলস, and the second is advanced rule, and the third is tree construction. I will explain step by step every rules, and then আমরা কিছু এক্সাম্পল সলভ করব so that we can understand this topic. ওকে, চলুন বেসিক রুল থেকে শুরু করা যাক। Okay, so the first rule is a singular subject takes a singular verb. অর্থাৎ একটা সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব কে নেবে। হিয়ার শি ইজ আ সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমাদের ভার্বও কি সিঙ্গুলার হয়েছে। আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করি। এই যে আমরা ওয়ার্কের সাথে এস যোগ করেছি, সো দ্যাটস ওয়াই শি ওয়াক্স টু স্কুল। রুল নাম্বার 2, প্লুরাল সাবজেক্ট টেক্স আ প্লুরাল ভার্ব। অর্থাৎ যখন প্লুরাল ভার্ব থাকবে, প্লুরাল সাবজেক্ট থাকবে তখন প্লুরাল ভার্বকে নিবে। চলো এক্সাম্পল দেখি। দে ওয়াক টু স্কুল। দে, হিয়ার দে ইজ প্লুরাল, দ্যাটস ওয়াই আমাদের ভার্বও কি প্লুরাল হয়েছে। রুল নাম্বার 3, the verb agrees with the subject, not with the word between the subject and verb. অর্থাৎ কিরকম এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। The bouquet of roses smells nice. Here the bouquet is subject and smells is verb, right? And this is the extension part in our sentence. সো আমরা এটাকে কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো সাবজেক্টকে। যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার, সো দ্যাটস ওয়াই আমাদের ভার্বও কি সিঙ্গুলার হয়েছে। কি করে বুঝলাম? দ্য বুকে থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে এস ইউজ করেছি, রাইট? ওকে, রুল নাম্বার 4, ইউজ সিঙ্গুলার ভার্ব ফর আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝায়? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গণনা করা যায় না। ফর এক্সাম্পল এয়ার অর্থাৎ বাতাস, ওয়াটার লিকুইড জাতীয় যেগুলো রয়েছে লাইক অয়েল। সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল ওয়াটার বয়েলস 100 ডিগ্রি, সো হিয়ার ওয়াটার ইজ আনকাউন্টেবল নাউন, দ্যাটস আমাদের ভার্ব কি সিঙ্গুলার হয়েছে। ওকে, রুল নাম্বার 5, ইউজ প্লুরাল ভার্ব ফর প্লুরাল নাউন। এটা হচ্ছে রুল নাম্বার 2 এর মতো সেম টু সেম প্রায়। অর্থাৎ ভার্ব আমাদের সাবজেক্ট যখন প্লুরাল হবে আমাদের ভার্বও কি প্লুরাল হবে। Okay, let's move into the next rules. Let's move into the next rules. আমাদের পরবর্তী রুলস হচ্ছে আমরা এখান থেকে শিখবো রুল নাম্বার 6. With either or and neither nor the verb agree with the near subject. এর মানে কি? অর্থাৎ কোনো সেন্টেন্সে তখন either nor, either or and neither nor থাকবে, either or and neither nor থাকবে, সাবজেক্ট ভার্বের কাছাকাছি যেটা থাকবে সেটাকে কাউন্ট করবে। ফর এক্সাম্পল neither the teacher nor the student, neither the teacher nor the students are. So here verb হচ্ছে এটা, right?
ভার্বের কাছাকাছি যেটা আছে সেটাকে কাউন্ট করব। সো দ্য স্টুডেন্টস হচ্ছে এখানে সাবজেক্ট। যেহেতু যে স্টুডেন্টস প্লুরাল, দ্যাটস আমাদের ভার্বও কি প্লুরাল হয়েছে। রুল নাম্বার 7, each, everyone, everybody, anyone, someone, etc আর সিঙ্গুলার। সো এগুলো থাকলে অবশ্যই ভার্ব কি সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, এভরিওয়ান ওয়ান্টস টু সাকসেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা ভার্বের সাথে কি এস ইউজ করেছি। রুল নাম্বার 8, নাউন ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল ডিপেন্ডিং অন কনটেক্সট। অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন থাকতে পারে, এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এটা পুরোপুরি ডিপেন্ড করে সাবজেক্টের উপর। চলুন এক্সাম্পল দেখি। none of the pie, so here this is the subject, and example none of the players, so here this is the subject, right? এটা হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব সিঙ্গুলার হয়েছে, and the players plural, that's why কি ভার্বও প্লুরাল হয়েছে। ওকে, রুল নাম্বার 9, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? কালেকটিভ নাউন রিফার্স just like a group of people or team. So team and group collective noun, so are usually singular in American। অর্থাৎ যখনই কালেকটিভ নাউনের কথা বলবে তখন এটা কি usually singular হবে, so ভার্বও সিঙ্গুলার হবে। For example, the team wins enjoy every game, the team wins every game, so here team is a collective noun, that's why কি আমাদের ভার্বও সিঙ্গুলার হয়েছে। ওকে, রুল নাম্বার 10, প্লুরাল ভার্ব প্লুরাল ফর্ম সিঙ্গুলার মিনিং। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো দেখতে প্লুরাল বাট মিনিং এ সিঙ্গুলার। ফর এক্সাম্পল, ম্যাথমেটিক্স, নিউজ, এগুলো ফার্স্টে আমরা দেখি যখন আমরা তাকাই লাস্টে এস দেখে মনে হয় না এগুলো প্লুরাল, বাট নট, এগুলো প্লুরাল নয়, এগুলো সিঙ্গুলার। তো দ্যাটস আমাদের ভার্ব কি সিঙ্গুলার নিতে হবে। ফর এক্সাম্পল, ম্যাথমেটিক্স ইজ হার্ড। ওকে, তো আমাদের বেসিক রুল গুলো শেখা হয়ে গেল। চলুন আমরা অ্যাডভান্স গুলো শিখি। যে ফ্রেজ আছে লাইক অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন, যখনই সেন্টেন্স ভিতরে এগুলো থাকবে, সো ডোন্ট চেঞ্জ দ্য সাবজেক্ট নাম্বার। সাবজেক্টের নাম্বার চেঞ্জ করা যাবে না। সো ফর এক্সাম্পল, দ্য ম্যানেজার along with his assistants was late. সো হিয়ার এখানে along with আছে ফ্রেজ, অ্যান্ড আমাদের ভার্ব সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার, সো আমাদের ভার্ব কি সিঙ্গুলার হবে। রুল নাম্বার 12, টাইটেলস অফ বুকস, মুভি, ইটিসি আর সিঙ্গুলার। অর্থাৎ যখন কোনো বইয়ের বা কোনো ছবির বা মুভির টাইটেল দেওয়া থাকবে তখন সেটা সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, দ্য ক্রনিকল অফ নার্নিয়া ইজ মাই ফেভারিট। সো এটা হচ্ছে একটা নোবেল সিরিজের নাম বা বলতে পারেন একটা বুকের নাম। সো দ্যাটস আমাদের কি ভার্বও সিঙ্গুলার হয়েছে। সো হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। Just to move into the next rule now. Distance, time, money, it is seen as a unit, take a singular verb. অর্থাৎ যখনই কোনো দূরত্ব, টাকার পরিমাণ বা সময়কে নির্দেশ করবে তখন এগুলো একটা ইউনিট বোঝায়। সো এগুলোকে সিঙ্গুলার ভার্বই হবে। এগুলো যখন দেওয়া থাকবে তখন সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, 5 miles is a long walk. So 5 miles is singular, যেটা একটা ডিস্টেন্স বোঝায়। সো দ্যাটস আমাদের ভার্বও কি সিঙ্গুলার হয়েছে। There is and there are verb agree with the subject that follows। অর্থাৎ আমাদেরকে ফর এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো there are many option, এটা নয় অনেকগুলো অপশনের কথা বোঝানো হয়েছে। তো দ্যাটস ওয়াই এটা কি প্লুরাল, সো আমাদের ভার্বও প্লুরাল। ওকে, ওকে, অন অফ দা প্লুরাল নাউন, সো অন অফ দাটা হচ্ছে প্লুরাল নাউন, টেক আ সিঙ্গুলার ভার্ব। যখনই সেন্টেন্সে অন অফ দা থাকবে ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। ফর এক্সাম্পল, অন অফ দ্য ডগস, এখানে যদি আমরা ডগসটাকে কাউন্ট করি তাহলে কিন্তু এখানে ইজ ইউজ করতে পারবো না, আর ইউজ করতে হয়। কিন্তু যেহেতু এখানে অন অফ দা আছে যেটা কিনা একটা প্লুরাল নাউন, সো দ্যাটস ওয়াই আমাদের কি সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। সো আমরা এখানে তাই ইজ ইউজ করেছি। ওকে, নেক্সট, আ নাম্বার অফ অ্যান্ড দা নাম্বার অফ নোস। যখন সেন্টেন্সে এ নাম্বার অফ থাকবে তখন প্লুরাল ভার্ব, আর যখন দ্য নাম্বার অফ থাকবে তখন সিঙ্গুলার ইউজ করবে। ওকে, এক্সাম্পল, আ নাম্বার অফ স্টুডেন্টস আর absent, the number of students is rising. Sorry. Next, with percentage verb agree with the noun। অর্থাৎ যখনই পার্সেন্টেজ দেওয়া থাকবে লাইক দ্যাট,
তখন সাবজেক্ট দিয়ে খেয়াল রাখতে হবে। সো দুটো এক্সাম্পল দেওয়া আছে। 50% of the cake is gone, 50% of the people are missing. So here the cake is singular and the people is plural. Singular, that's why এখানে আমরা ভার্ব সিঙ্গুলার নিয়েছি। Plural, that's why আমরা এখানে ভার্ব কি প্লুরাল নিয়েছি। ওকে, hope you guys understand. Okay, next, nouns plural. Nouns plural is form but singular in meaning, অর্থাৎ কিছু কিছু রয়েছে সিঙ্গুলার মিনিং। এই যে পলিটিক্স নিউজ, এগুলোর ক্ষেত্রে কি ভার্ব সিঙ্গুলার হবে। আমরা পড়েছি ম্যাথমেটিক্স এর রুল দেখেছিলাম, ওটা একেবারে এরকম সেম টু সেম একই। ওকে, রুল নাম্বার 19, ফ্র্যাকশনস ফলো দ্য নাউন আফটার অফ, অর্থাৎ যখনই কোনো ভগ্নাংশ কিছু মতো দেওয়া থাকবে তখন অফ এর পরে যে অংশটা থাকবে সেটাকে কাউন্ট করব। সো হিয়ার 1/3 of the pie is gone and 1/3 of the cookies are gone. So here the pie is subject, so that's why pie is singular, আমাদের ভার্ব সিঙ্গুলার হয়েছে। 1/3 অফ এর পরে দ্য কুকিজ হচ্ছে সাবজেক্ট, এটা প্লুরাল, দ্যাটস ওয়াই কি আমাদের ভার্ব প্লুরাল হয়েছে। ওকে, ওকে। ইনডিফিনিট প্রোনাউন লাইক সাম অলমোস্ট ডিপেন্ড অন দ্য অবজেক্ট, অর্থাৎ ইনডিফিনিট প্রোনাউন বলতে বোঝায় কোনো নির্দিষ্ট কিছুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কিছুকে বোঝানো। ফর এক্সাম্পল সাম কিছু, অল সবাইকে, মোস্ট বেশিরভাগ, কাউকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট লোকজনকে বোঝায়। সো দ্যাটস ওয়াই অবজেক্টে দেখে আনতে হবে। সাম অফ দ্য রাইস ইজ কুকড, সো হিয়ার সাম অফ দ্য ইজ রাইস ইজ সিঙ্গুলার, সো দ্যাটস আমাদের ভার্ব কি সিঙ্গুলার হয়েছে। সাম অফ দ্য প্লেয়ার্স আর মিসিং, সো সাম অফ দ্য প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, আর মিসিং, সো সাম অফ দ্য প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, দ্যাটস আমাদের ভার্ব কি প্লুরাল হয়েছে। সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড ইউজুয়ালি টেক প্লুরাল ভার্ব, যখন অ্যান্ড এর দ্বারা যুক্ত থাকবে তখন ভার্ব প্লুরাল হবে। ফর এক্সাম্পল টম অ্যান্ড জেরি আর ফ্রেন্ডস, সো হিয়ার টম অ্যান্ড জেরি হচ্ছে প্লুরাল ভার্ব, সো দ্যাটস আমাদের ভার্ব কি প্লুরাল হয়েছে। ওকে, রুল নাম্বার 22, if two nouns refer to the same person thing use singular verb, অর্থাৎ এই and এর রুল অনুযায়ী যখন একই ব্যক্তি বা পার্সনকে বোঝাবে তখন আবার ভার্ব সিঙ্গুলার ইউজ করতে হবে। ফর এক্সাম্পল মাই ফ্রেন্ডস অ্যান্ড মেন্টর ইজ হিয়ার, অর্থাৎ যে আমার বন্ধু সে আমার মেন্টর, একই ব্যক্তিকে নির্দেশ করে, দ্যাটস আমাদের কি ভার্ব সিঙ্গুলার হয়েছে, রাইট? ওকে, rule number 23, nouns like scissor, glasses, trousers take plural verbs, অর্থাৎ যখন এগুলো থাকবে সেন্টেন্সে তখন প্লুরাল ভার্ব কে নিবে। ফর এক্সাম্পল মাই গ্লাসেস আর ব্রোকেন, বাট এখানে একটা টুইস্ট আছে নেক্সট রুলে, অর্থাৎ যখনই এই ওয়ার্ড গুলোর সামনে এ পেয়ার অফ হবে, অ্যাড হবে, তখন আবার ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। ফর এক্সাম্পল a pair of scissors is on the table, এখানে কিন্তু আর ইউজ করিনি বিকজ এ পেয়ার অফ। ওকে, ওকে, নেক্সট rule number 25. Collective nouns make take plural verbs in British English when members are considered individually. Okay, rule number 26. Each of the boy has a bicycle. So যখন is use করবে is singular, so verb কি singular হবে। Okay, many a is treated as singular. যখনই many এ থাকবে তখনও সেটা singular. Many a man has, many a man এখানে singular, that's why verb কি singular হয়েছে। With the inverted sentence, identify the true subject. Inverted sentence বলতে বোঝায় ভার্বের আগে যখন একটা ওয়ার্ড এসে প্রশ্ন করে তখন তাকে ইনভার্টেড সেন্টেন্স বলে। সো এটা হচ্ছে একটা ইনভার্টেড সেন্টেন্স, এটা হচ্ছে ট্রু সাবজেক্ট কাউন্ট করবো, দ্য বেড ইজ ট্রু সাবজেক্ট, সো দ্যাটস ওয়াই এখানে কি তারপর সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস ইয়েস করে ভার্ব লাইস দিয়েছে। ওকে, এক্সপ্রেশন লাইক মোর দ্যান অন টেক আ সিঙ্গুলার, অর্থাৎ যখনই মোর দ্যান অন থাকবে সেটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব কে নিবে। ফর এক্সাম্পল মোর দ্যান অন প্লেয়ার ওয়াজ ইনজুয়ার্ড। ওকে, রুল নাম্বার দ্য লাস্ট ওয়ান, অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল ভার্ব, অর্থাৎ যখনই অ্যাডজেক্টিভ থাকবে, আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষগুণ অবস্থাকে বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে রিজ ইজ অ্যাডজেক্টিভ এবং প্লাস প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, এই জন্য হচ্ছে কি ভার্ব সে অনুযায়ী নিয়েছি। আমরা কিন্তু এস বাই এস যোগ করিনি বিকজ দ্য রিজ ইজ প্লুরাল, তো ভার্ব ইজ প্লুরাল টু। ওকে, আমাদের অ্যাডভান্স রুলগুলো শেখা হয়ে গেছে, এবার কিছু ট্রিকি কনস্ট্রাকশনের রুল দেখবো আমরা। ওকে, with not only but also verb agree with the second subject, অর্থাৎ যখনই সেন্টেন্সে নট অনলি অ্যান্ড বাট অলসো থাকবে আমরা সবসময় সেকেন্ড সাবজেক্টে কাউন্ট করবে।
So not only the teachers, it is the first subject in our sentence, and the principal, it is the second subject in our sentence. So আমরা সেকেন্ডটাকে কাউন্ট করলে আসে কি, এটা সিঙ্গুলার, দ্যাটস আমাদের ভার্ব কি সিঙ্গুলার হয়েছে। each or every before two subjects joined by and take singular verb, অর্থাৎ আমরা and এর রুল পড়েছি, এটা হচ্ছে তার একটা ভেরিয়েশন। is এবং every দিয়ে যখন অ্যাড করা থাকবে বিফোর সাবজেক্ট জয়েন, সো তখন সিঙ্গুলার হবে ভার্ব, এই হচ্ছে সিঙ্গুলার। নাউন ক্লজ লাইক সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ যখন নাউন ক্লজ থাকে তখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয়। ফর এক্সাম্পল, what he said is true, it is a noun clause, so that's why সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। জিরান্ড, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ করে যখন সাবজেক্টের মতো কাজ করে না, তখন তাকে আমরা জিরান্ড বলি। সো টেক সিঙ্গুলার ভার্ব অলওয়েজ, জিরান্ড সবসময় সিঙ্গুলার ভার্বকে নিবে। ফর এক্সাম্পল, সুইমিং ইজ ফান। ওকে, in if clauses the subject verb rule still applies, অর্থাৎ if goes I will stay, what other subject takes a singular verb, অর্থাৎ হট যখন থাকে তখন এটা কি সিঙ্গুলার ভার্ব কি সবসময় নেয়। what she needs is, এই যে আমরা what she need is ব্যবহার করেছি, ওকে, হট আছে এজন্য। নেক্সট, রিলেটিভ প্রোনাউন, কিছু রিলেটিভ প্রোনাউন রয়েছে লাইক হু, হোয়াট, হুইচ টেক দ্য ভার্ব দ্যাট অ্যাগ্রি উইথ দ্য অ্যান্টোসেট, অর্থাৎ যখনই হোয়াট রিলেটিভ প্রোনাউন থাকবে আমাদেরকে সেন্টেন্সটা ভালো করে পড়ে আর সাবজেক্ট খুঁজতে হবে। সো দ্য বয় হু রানস, দ্য বয় ইজ সিঙ্গুলার হিয়ার, দ্যাটস ওয়াই ভার্বের সাথে কি এস ইউজ করেছে, অ্যান্ড উইন্স এর সাথে উইন্স এস ইউজ করেছে। ইচ অফ দেম ইজ, সো অলওয়েজ সিঙ্গুলার আফটার ইচ অফ, অর্থাৎ ইচ অফ এর পরে সবসময় কি ভার্ব সিঙ্গুলার হবে। ইচ অফ দেম, দেম থাকা সত্ত্বেও আমরা কি করবো, ইচ অফ এর কারণে এখানে ভার্ব সিঙ্গুলার ইউজ করবো, ওকে। মেজারমেন্টস অ্যাজ ইউনিট টেক সিঙ্গুলার, অর্থাৎ যখন কোনো কিছু পরিমাপ বোঝাবে তখনও সিঙ্গুলার হবে। আমরা যেরকম পড়েছিলাম যে ডিস্টেন্স, টাইম বা ডলার, এগুলো থাকলে সিঙ্গুলার হয়, সেরকমই $10 ইজ, এখানে ইজ দেখে আমাদের অনেকে ডাউট হতে পারে, মনে হয় আর হবে, বাট নট, এটা হচ্ছে ইজ হবে। নেইদার ইজ দ্য অ্যান্সার ইজ কারেক্ট, নেইদার এইদার এগুলো সবসময় সিঙ্গুলার ভার্বকে নেয়, ওকে। তাই আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি। নান অফ দ্য প্লেয়ার্স আর প্রেজেন্ট, তো প্লুরাল নাউন আর প্লুরাল ভার্ব ওই রুলের ভিতরে এটা পড়ে যাবে। নাউন অফ দ্য ইনফরমেশন ইজ অ্যাভেলেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, দ্য ইনফরমেশন আমরা কাউন্ট করতে পারি না, দ্যাটস ওয়াই আমরা ইজ ইউজ করেছি। মাচ টেক সিঙ্গুলার, অর্থাৎ যখনই সেন্টেন্সে মাচ থাকবে সেটা হচ্ছে কি সিঙ্গুলার ভার্বকে নেবে, টেক সিঙ্গুলার। মাচ হ্যাজ বিন ডান, ওকে। ফিউ, সেভারাল, মেনি টেক প্লুরাল, যখনই সেন্টেন্সে ফিউ সেভারাল পেয়ে থাকবে তখন সেটাকে প্লুরাল ভার্বকে নেবে। ফর এক্সাম্পল, মেনি হ্যাভ, মেনি আছে এই জন্য হ্যাভ টায়ার্ড, আমরা জানি যে হ্যাভ হ্যাজ এর ভিতরে প্লুরাল থাকলে আমরা হ্যাভ নি, হ্যাভকে বসাবো। ওকে, নেক্সট রুল, লিটল আনকাউন্টেবল নাউন টেক সিঙ্গুলার, অর্থাৎ যখন সেন্টেন্সে লিটল থাকবে আনকাউন্টেবল নাউন লিটল টেক সিঙ্গুলার। ফর এক্সাম্পল, লিটল ইজ নোন। আ লট অফ টেক সিঙ্গুলার অর প্লুরাল বেস অন দ্য নাউন, অর্থাৎ আ লট অফ যদি থাকে তাহলে আমাদের ভালো করে পড়তে হবে, দেন সাবজেক্ট ডিটেক্ট করে আমাদের ভার্ব বসাতে হবে। ফর এক্সাম্পল, এ লট অফ মানি has been spent, a lot of people are here, so this is singular, that's আমাদের ভার্ব সিঙ্গুলার হয়েছে, and this is plural, that's আমাদের ভার্ব কি প্লুরাল হয়েছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ ডোন্ট অ্যাফেক্ট দ্য ভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি থাকে সেটা ভার্বকে এফেক্ট করে না। দ্য গার্ল উইথ লং হেয়ার ইজ, সো আমাদের গার্ল, দ্য গার্ল উইথ লং হেয়ার, অনেকগুলো চুল বোঝাতে আমরা হয়তো আর দেবো, বাট নট, দ্য গার্ল একজনেরকে বোঝায়, সো দ্যাটস ভার্ব কি সিঙ্গুলার হবে। ডোন্ট বি মিসলেড বাই ইন্টারপ্রেট ওয়ার্ডস ফ্রেজ, দ্য বক্স অফ চকলেটস ইজ, একই কথা, দ্য বক্স একটা বক্সকে বোঝায়, চকলেট কাউন্ট করবো না, বক্স ইজ সিঙ্গুলার, সো দ্যাটস ভার্ব কি সিঙ্গুলার। টাইটেল ইন কোটেশন মার্ক আর সিঙ্গুলার, মানে কোটেশন মার্ক যে থাকে সেটা হচ্ছে কি সিঙ্গুলার হয়। কনসিডার্ড অ্যাজ ওয়ান মুভ, সো দ্য অ্যাভেঞ্জার্স ইজ এক্সাইটিং, সো এখানে ইজ হবে, কোটেশনের ভিতরে সিঙ্গুলার। ইডিয়ম, idiomatic expression like as well as don't make the singular plural, subject singular, so as well থাকলে don't make the subject plural. The teacher as well as the students was, the teachers আছে but as well as ওই যে ফ্রেজ পড়েছিলাম তার রুলস, সেই রুলস এর ভিতর পড়ে যায়, সো ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার হবে। Nouns like ethics can be singular or plural depend on
মিনিং। অনেক সময় মিনিং এর দিকে খেয়াল রেখে আমাদের সাবজেক্ট ডিলিট করতে হয় প্লুরাল অর সিঙ্গুলার এবং তারপরে ভার্ব বসাতে হয়। ফর এক্সাম্পল প্লুরাল যেমন দ্য ডাটা আর কনসিডারেবল ফর্মালি অ্যান্ড দ্য ইনফর্মাল দ্য ডাটা ইজ ক্লিয়ার। কিছু কিছু এক্সপ্রেশন থাকে, আমরা জানি যে সবকিছু একরকম হয় না, ব্যতিক্রম কিছু থেকেই যায় প্রত্যেকটা ক্ষেত্রে। এটা হচ্ছে সেরকমই দুটো ব্যতিক্রম রুলস। আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব। সো নেক্সট, এক্সপ্রেশন লাইক মোর দ্যান অন টেক সিঙ্গুলার, অর্থাৎ যখন মোর দ্যান ওয়ান থাকবে তখন ভার্ব সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, মোর দ্যান ওয়ান পার্সন ইজ involved. And last on, use logic and context to decide agreement when rules conflict. ওকে, আমরা হচ্ছে 54টা মতো রুল দেখেছি। তো আই গেস আপনারা বুঝতে পেরেছেন রুলস গুলো। চলুন আমরা এক্সাম্পল দেখি। এখানে প্রায় 100 এর মতো এক্সাম্পল আমি লিখেছি এবং সাইডে এর কারণগুলো দেওয়া আছে। সো আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে দেখে তারপর এগুলো স্ক্রিনশট নিতে পারেন। সো ফার্স্ট ইজ শি লাইকস। সো হিয়ার শি প্রথম রুলে আমাদের শি হচ্ছে সিঙ্গুলার, দ্যাটস এ ভার্ব সিঙ্গুলার। কফি, শি লাইকস কফি। হি সিঙ্গুলার, তারপর হচ্ছে সিঙ্গুলার নাম্বার যে শুধু ভার্বে এস ইউজ করেছে, ডান্স এভরি মর্নিং। দ্য ডগ, একই সেম টু সেম, সাবজেক্ট সিঙ্গুলার, দ্যাটস এ ভার্ব কি সিঙ্গুলার হয়েছে। ওকে, কিছু ডিফারেন্ট রুল দেখি। তো ফার্স্টের দিকে ফার্স্ট রুল অনুযায়ী অ্যান্ড হ্যাঁ, এই যে প্লুরাল যেমন দে প্লে, উই এনজয়। সো এইগুলো প্লুরাল সাবজেক্ট, দ্যাটস আমাদের ভার্ব কি প্লুরাল হয়েছে। কি করে বুঝলাম? আমরা কিন্তু এস ইউজ করিনি। ওকে, রাইট। দ্য ক্যাটস স্লিপ, প্লুরাল, এজন্য আমরা কি এস ইউজ করিনি। প্লুরাল সাবজেক্ট, টেক আপ, টেক্স প্লুরাল ভার্ব। অ্যান্ড যেমন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে কি হয়? একের অধিক বোঝালে আমরা আর ইউজ করি, বাট একই পারসন বোঝালে আমরা ইউজ করি। যেমন বাটার অ্যান্ড ব্রেড আর অন দ্য টেবিল, দুটো আলাদা বিষয়, এজন্য হচ্ছে ইউজ করেছিলাম। আর দ্য ফ্রেন্ড অ্যান্ড মেন্টর একই ব্যক্তি বুঝিয়েছিল, এজন্য আমরা ইজ ইউজ করেছিলাম, রাইট? ওকে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন আমি জানি। আশা করি এগুলো প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আফটার রুলস গুলো বোঝার পরে এগুলো দেখলে 100% আপনি বুঝে যাবেন। এগুলো সব এন্ড এর রুলস। এই যে অর এবং নর এর রুলস আমরা পড়েছিলাম, সেগুলোর কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। Neither my friends nor my brother is wrong. The friends nor my brother either or rules অনুযায়ী is, okay? Okay. Money distance time, এটা রুল পেয়েছি 2 hours is sufficient. 2 hours এটা হচ্ছে সেই সময় বোঝায়, এজন্য হচ্ছে কি ভার্ব সিঙ্গুলার হয়েছে। সো এখানে আমি আরো রুলস এক্সাম্পল দেখেছি প্রায়। এই যে ইজ এইদার নেইদার রুলস আছে, ইজ এইদার এটা সিঙ্গুলার হবে, টাইটেলের রুলস রয়েছে। সো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং ফার্স্টে এক্সাম্পল পড়ে কেন হয়েছে এটা নিজে গেস করবেন। না পারলে পরে লাস্টে সাইড নোট দেখতে পারেন, লাস্টের পাশে সাইড নোট দেওয়া আছে, এগুলো দেখবেন। সো দ্যাটস ফর টুডে। আই গেস আপনারা সব বুঝতে পেরেছেন ভালো করে। সো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি আর কোনো কোয়েরি থাকার কথা না। বাট যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্টও করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন অল দ্য কোশ্চেন্স। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।